শয়নের পূর্বেও নাম জপ, শয়ন থেকে ওঠার সাথে সাথে নাম জপ। আমি কোন পোশাকে রয়েছি, কিভাবে, কোথায়, প্রয়োজন নাই। যথা তথা, মহাপ্রভুর কথাকে লক্ষ্য করো, যথা তথা। এমনকি বাচক্রিয়ায় গিয়েও নাম জপের উপদেশ রয়েছে, তাতেও অসুচিতা নাই। ওগো, কাকে ঘৃণা করছো? ঘৃণার পাত্র তো তোমার এই দেহটি, এর মধ্যেই তো রয়েছে সমস্ত ময়লা আবর্জনা। এর মধ্যে যে রুধিধারা রয়েছে না, কিঞ্চিত বাহিরে ফেলে রাখো, দুর্গন্ধে পরিণত হবে। ইহা তো সবচাইতে নোংরা, একে ছেড়ে তো তোমার যাবার উপায় থাকছে না। যেখানেই যাও একে সাথে করেই তো তোমায় নিতে হচ্ছে। সুতরাং যতটুকু শুচিতা প্রয়োজন ততটুকুই রাখো, গুরু নির্দেশ অনুসারে, অতিরিক্ত নয়। সর্বত্র প্রভুর নাম জপ করবার বিধান রয়েছে। এই জিহ্বা দিয়ে, এই শ্রীবদনে সদা সর্বদা ঠাকুরের নাম করা যায়, সদা সর্বদা গুরু প্রদত্ত নাম গায়ন করা যায়। গো, কোনো ক্ষতি নাই। হরি বল, হরি বল, হরি বল, হরি। দেখো, নাম জপের বিশেষ মহিমা রয়েছে। গুরুদেব ভগবান বলেন, একবার একজন শিষ্য গুরু সেবা করে ভূত লাভ করেছে। ভূতকে যেমন যেমন বলে সে তেমন তেমনই কাজ করে দেয়, সঙ্গে সঙ্গে কাজ করে দেয়। কিন্তু যখন সে কাজ দিতে পারে না, ওই ভূতটি শিষ্যকে বলে, শোনো হে, যদি আমায় কাজ না দাও আমি তোমাকেই হত্যা করব। শিষ্যটির মনে বড় ভয় হয়। সে মনে মনে ভাবে, গুরু সেবা করে ভূত লাভ করেছি আর সে আমাকেই হত্যা করতে চায়, এই বিপদ থেকে পরিত্রাণের উপায় কি? ছুটে গেছেন গুরুদেব ভগবানের কাছে। গুরুদেব, আমি বড় বিপদে পড়েছি, আপনার সেবা করে যে ভূত পেয়েছি সে আমাকেই হত্যা করতে চায়। গুরুদেব বললেন, ওরে, কেন সে তোকে হত্যা করতে চায়? গুরুদেব, সে সব সময় আমার কাছে কাজ চায়, কিন্তু এত কাজ আমি কোথায় পাই? যে কাজ দেই নিমেষের মধ্যে সাঙ্গ করে দেয়। গুরুদেব বলেন, শোনো, তোমার আঙিনায় একটি খুঁটি পুঁতে দাও, একটি খুঁটি পুঁতে দাও, আর ওই ভূত বেটাকে বলো ওই খুঁটিতে উঠুক আর নামুক, উঠুক আর নামুক, এই তার কাজ। যখন তোমার নিজস্ব কোনো কর্ম প্রয়োজন হবে তাকে সেখান থেকে ফিরিয়ে এনে সে কাজ করাবে, আবার সেই কাজ সম্পূর্ণ হলে আবার ওই খুঁটিতে তাকে পাঠিয়ে দেবে, সে উঠুক আর নামুক, এই তার কাজ। তবে তো আর অবসর পাবে না যে আমায় কাজ দাও, নচেত আমি তোমায় হত্যা করব। গুরুদেব রসিকতা করে এ কথা বলেন। এ কথার গুরু রহস্য কি জানো? ওই শিষ্যটি সে হলো কি তুমি, আর ওই ভূত বেটা সে তোমার মন। দেখো না এর দিকে তাকিয়ে, কাজ দেবে না তো এ তোমাকে দিয়ে মন্দ চিন্তন করাবে, অন্যের দোষ দর্শন করাবে, অন্যের সমালোচনা করাবে, অন্যের দোষ কথা আলাপন করাবে। শাস্ত্র বলছে, যে অন্যের দোষের কথা বলে আর যে শোনে উভয় জনাই সমান অপরাধী। অন্যের দোষ মুখে বলা আর কানে শোনা, এর দ্বারা ভজনের ক্ষয় হয়ে যায়, সাধনা নষ্ট হয়ে যায়। সুতরাং একই মৃত্যুর চাইতে কম সাধকের ক্ষেত্রে? যে কর্মের দ্বারা আমার সাধনা নষ্ট হচ্ছে, আমার ভজন নষ্ট হচ্ছে, সুকৃতি নষ্ট হচ্ছে, সে কি মৃত্যুর চাইতে কম? সুতরাং এই মনরূপী ভূত তোমাকে মারতে চাইবে। মন্দ চিন্তা, কুআসক্তি, অন্যের সমালোচনা, অন্যের দোষ দর্শন করা, তিরস্কার করা, ভগবত চিন্তন থেকে দূরে থেকে বিষয় চিন্তন করা, এরূপে মৃত্যু মুখে ঠেলে দেবে এই মন।
এই ভূত। গুরুদেব সেই শিষ্যকে নির্দেশ দিয়েছে, খুঁটি পুঁতে দাও আঙিনায়। এ কথার অর্থ কি জানো? মালা জপের সংকল্প নিয়ে নাও, সংকল্প নিয়ে নাও। ওই সংকল্পই খুঁটি পুঁতে দেওয়া গো। আর ওই মালাকে কেন্দ্র করে, কিংবা মালা তো শুদ্ধাসনে বসে শুদ্ধভাবে, গুরুদেব বলেন মালা শ্রীমতী রাধারানী সাক্ষাৎ, তাকে যখন তখন যেভাবে সেভাবে নয়। তবে দেখো, যদি সংকল্প নাও, মন মালাতে থাকবে। হাতে মালা না থাকলেও মনে 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 হবে আমি মালাই জপ করছি, রাধা রাধা রাধা। সদা সর্বদা এই মনরূপী ভূত ওই খুঁটিরূপী মালায় ওঠাও আর নামাও, ওঠাও আর নামাও। অবসরই পাবে না সে তোমাকে অন্য কথা ভাবনা করবার। গায়ন করে দেখো না, সিদ্ধ মহাপুরুষ জনেরা তবুও হাত থেকে মালা সরায় না। দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণকে দেখো, গলায় ক্যান্সার হয়েছে, আহার করতে পারছে না, সেবা নিতে পারছে না, তবু একটু সুযোগ পেলেই বলছেন জয় মা, জয় মা। ছাড়ছে না, নাম ছাড়ছে না। বৃন্দাবনে শ্রী গুরুদেব ভগবান 20 বৎসর ধরে তার দুটো কিডনি নষ্ট। পরম পূজ্য শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজ দেখো, দিব্য কান্তি, সারাদিন ব্যাপী রাধারানীর ভজনে লিপ্ত থাকেন, ভাগবত কথা, ঐকান্তিক বার্তালাপ, এমনকি নিজেও তৎপর থাকেন রাধারানীর নাম গায়নের মধ্য দিয়ে। নাম ছাড়ছে না। এত কষ্ট, দুটো কিডনি নষ্ট। যখন ডায়ালিসিস হয় না, 4 ঘন্টা সময় লাগে, রক্ত বমি হয়, ভয়ঙ্কর যন্ত্রণা, তবুও নাম ছাড়ছে না। একো যে একবার নেশার স্বাদ পায়, তাকে যতই বকাঝকা করো, সে ওই নেশার ঘর থেকে আসতে চাইবে না। নামের নেশাও তাই। যে মন একবার রাধা নাম কৃষ্ণ নামের নেশা পেয়ে যায় না, তুমি তাকে যতই বাধা দাও, এই প্রকৃতি দেহে পীড়া অসুখ ব্যাধি দিয়ে তাকে যতই বাধা দিক, সে নেশা ছাড়বে না। ঠিক তেমন সদ্গুরুদেব ভগবান নাম জপের উপদেশ দেন। নাম জপ করো, সব হয়ে যাবে। একান্ত চিত্তে অন্তর পবিত্র করে ভগবানকে ডাকো, সব সিদ্ধি লাভ হয়ে যাবে। দেখো, গুরুদেব এমনই বলে। এই ব্যক্তির গুরুদেবও এই বলেছে, আঙিনায় খুঁটি পুঁতে দাও, আর সেখানে মন রূপী ভূতকে ওঠাও আর নামাও, ওঠাও আর নামাও, আর ভয় থাকবে না। তিনি তাই করতে লাগলেন। আর ওই ভূত বেটা কোনোদিন তার আর ক্ষতি করবার সুযোগ পেলেন না। কেন? সে যে সদা সর্বদা কাজই করছে, রাধা নাম গায়ন করছে, কৃষ্ণ নাম গায়ন করছে। জগতে সর্বশ্রেষ্ঠ কাজ, সবচাইতে কঠিন কাজ ভগবানের নাম জপ করা। হ্যাঁ গো, সবচাইতে কঠিন কাজ। তোমাকে যদি কেউ বলে তোমাকে এই অর্থ দেব, এই পারিশ্রমিক দেব, এরূপ জাগতিক কঠিন কাজকে তুমি সম্পূর্ণ করে দাও, ঠিক তুমি করে দেবে, পরিশ্রম হলেও সাঙ্গ করে দেবে। কিন্তু কেউ যদি তোমায় অর্থ দেয়, বলে সারা দিন প্রভুর নাম গায়ন করো, সহজে পারবে না গো। অভ্যাস না থাকলে পারবে না। মন কতবার দূরে সরে যাবে, মন কতবার চঞ্চল হয়ে যাবে, অস্থির অনুভূতি এসে যাবে, পারবে না। এই সবচাইতে কঠিন কাজ। এই জন্য একটু একটু করে একে অভ্যাস করতে হয়, কঠিনটিকে সহজ করে নেবার জন্য। ঠিক তেমনি এই গোপাল চারবাহ সাধুজনের শ্রীমুখে রাম নাম শুনেছে, একটু একটু করে অভ্যাস করছে, রাম রাম রাম। যতদিন অতিবাহিত হচ্ছে, মনে মনে সেই নাম, সেই প্রীতি আরো গাঢ় হচ্ছে। মাঠের মধ্যে একাকী থাকে, গরু বাছুর চড়ায়, যখন ওই নাম মনে আনন্দের সঞ্চার করে না, তখন 2 বাহু প্রসারণ করে আপন ইচ্ছায় নৃত্য করে, রাম রাম বলে উচ্চ
উচ্চ স্বরে গায়ন করে, হরি বল। দেখো বড় আনন্দ হয় তার, বড় আনন্দ। দেখো সুখ দুই প্রকারের গো, দুই প্রকারের। এক জাগতিক সুখ আর এক পারমার্থিক সুখ। জাগতিক সুখ তো ক্ষণস্থায়ী, জাগতিক সুখের নেপথ্যে দুঃখ লুকিয়ে থাকে, আসবে এই দুঃখ। দেখো যা যা কিছু সুখের আয়োজন আমরা করি, অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, যা কিছু অনুষ্ঠানের আয়োজন, সবের পরিণতি দুঃখ। মন খারাপ হয় না যখন সব বন্ধ হয়ে যায়? কিঞ্চিত হলেও মন খারাপ হয়, কিন্তু আনন্দ যতটুকু পেয়েছি তা ক্ষণ সময়ের, কিঞ্চিত। সত্যই জাগতিক সুখের আড়ালে, জাগতিক সুখের নেপথ্যে, জাগতিক সুখের পরিণামে দুঃখ লুকিয়ে থাকে। কিন্তু পারমার্থিক সুখের নেপথ্যে দুঃখ নয়, কেবল সুখই লুকিয়ে থাকে। হ্যাঁ, পারমার্থিক সুখ প্রাপ্তির কালে ভক্ত হয়তো কাঁদে, তার নয়নে অশ্রু আসে, কিন্তু ভেবো না সে দুঃখী, সেই প্রকৃত সুখী। কৃষ্ণ বলে কেঁদে যে সুখ, সেই সুখ জাগতিক বিষয় বৈভব প্রাপ্তির মধ্যেও নাই, নাই কো। যে এই প্রকারে কাঁদতে পারে, যে এই সুখের স্বাদ পায়, সেই তার মর্ম বোঝে, সেই বোঝে। দেখো নাম জপ এমন শক্তিশালী বিষয়, একাগ্র চিত্তে শুদ্ধ আসনে শুদ্ধ মনে যদি প্রভুকে ডাকতে থাকো না, তো তোমার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে পড়বে, দুই নয়ন দিয়ে প্রেমাশ্রু বিগলিত হবে। মন চাইবে না নামকে বন্ধ করি, মন চাইবে না, অনর্গল বাহির হতে থাকবে। মা সারদা বলতেন, দেখো যার মন শুদ্ধ তার নাম জপ কেন হবে না গো? মন মলিন যতক্ষণ থাকে ততক্ষণ নাম জপ বিদ্যমান থাকে না, কিন্তু মন যদি শুদ্ধ হয়ে যায় কেন নাম জপ হবে না? নিশ্চিত হবে। জোর করেও নাম জপ করতে হবে না, যদি মন পরিষ্কার হয়ে যায়। অনর্গল প্রভুর নাম উচ্চারিত হবে। সুতরাং এই হরি কথা কেন শোনা গো, কেন শোনা? কি লাভ হবে হরি ভাষণে এসে? লাভ হবে গো, মন পবিত্র হবে, হৃদয় পবিত্র হবে, এই চিত্ত পবিত্র হয়ে যাবে। নামে রিহাই মহিমা। যেমন ওই পেতলের ঘটিটি মার্জন করতে করতে তার নিজের রং সে ফিরে পায়, নচেত ফেলে রাখো না, দেখো ওটি কালো কালো দাগ হয়ে যাবে, ওর নিজের রং হারিয়ে ফেলবে। এই মনও তাই গো মা, নাম জপের দ্বারা একে মার্জন করতে হয়, মার্জন করতে করতে নিজের শোভা সৌন্দর্য ফিরে আসে, সে নিজের লাবণ্য ফিরে পায়, আর সেই রং বড় সুন্দর, বড় সুন্দর। গোপাল চারব আনন্দে মগন হয়ে পড়ছে, রাম 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 নৃত্য করছে। এত সুখ, এই সুখের স্বাদ এতদিন পায় নাই, আজ পেয়েছে। এত সুখ। দেখো মা, দেখো একান্তে বসে যাও, কেউ যেন তোমায় বিরক্ত না করে, একান্তে বসে যাও, মেরুদণ্ড স্থির করে শুদ্ধাসনে বসে যাও, আন্তরিকভাবে প্রভুকে ডাকো। এমন ভাব এসে যাবে না মনে, সব ভুল হয়ে যাবে। আমি কে, কি আমার স্থিতি, কি আমার পরিচয়, বাহিরি মান যশ প্রতিষ্ঠা কিচ্ছু মনে থাকবে না। চেয়ে দেখো না নদীকে, সে যখন সমুদ্রে পৌঁছায় সে আর নিজেকে বলতে পারে না আমি নদী, সে বলে আমি সমুদ্র। আর কারো সাধ্যও থাকে না বলবার এইটুকু গঙ্গার জল, এইটুকু যমুনার জল। যখন নদী সমুদ্রে গিয়ে মেশে কেবল তার একটি পরিচয়,
সে মহাসমুদ্র। ঠিক তেমন এই মনরূপী নদী যখন ভগবানের শ্রীচরণ রূপী সমুদ্রে গিয়ে পৌঁছায়, তখন এরা নিজের পরিচয় থাকে না, তখন এক পরিচয়, কেবল শ্রীকৃষ্ণ, কেবল রাধা রানী। আমি তুমি এ ভাব আর থাকে না। এই গোপাল চার বইয়ের সেই ভাব হয়েছে গো। রাম নাম গায়ন করছে, আনন্দের নৃত্য করছে, নয়নে অবিরাম ধারায় অশ্রু বরিশন হচ্ছে, দিব্য ভাব। বহির্মুখ জন এসে তার দৃশ্য দেখে আশ্চর্য হয়ে পড়ছে। এ কি, এই শাস্ত্র জানে না, ভাগবত জানে না, কেবল জীবন ভোর এইরূপ মাঠে মাঠে ধেনুবৎস চারণ করেছে, এমন কোন বিশেষ গুণ তার মধ্যে এসেছে এরকম ভাবে প্রভুর নাম গায়ন করছে, কাঁদছে? তারা তাকে নিন্দা করছে। ও, তুমি বুঝি ভান করছো, ভক্ত হবার ভান করছো? বলো রাম নামের মহিমা কি, বলো আমাদের। রাম নাম জপ করে তোমার নয়নে অশ্রু আসছে, তুমি আনন্দের নৃত্য করছো, বলো দেখি রাম নামের কি মহিমা, আমাদের জানাও। গোপাল তো সে কথা জানে না। সাধু মুখে হরি কথা শুনেছে, হরি নাম শুনেছে, মনে ধরেছে, গায়ন করেছে, এতে কি হয়, এর মহিমা কি, কিচ্ছু জানে না। দেখো, জেনে বুঝে ভালোবাসা আর না জেনে ভালোবাসা, এই দুইয়ের মধ্যে তফাৎ আছে। যে না জেনেই ভালোবেসেছে তার ভালোবাসা অধিক বিশুদ্ধ, আর যে যশ কীর্তি প্রতিষ্ঠার কথা জেনে ভালোবেসেছে সেখানে জানবে স্বার্থ লুকিয়ে আছে, তাকে বলে বৈধী ভক্তি, কারণবশত ভক্তি এসেছে। আর যার আন্তরিকভাবে প্রীতি জন্মেছে, স্বাভাবিক ভালোবাসা জন্মেছে, সে তো অসৌভাগ্যবান, সে তো পরম সৌভাগ্যবান, যার আপনা আপনি ভালোবাসা এসে গেছে। গোপাল চারবাহু জানে না রাম নামের কি মহিমা, কি হয় রাম নাম গায়ন করলে, কিন্তু ভালো লাগে, বসেই তো থাকি, মাঠে মাঠে ধেনু বৎস চারণ করি, একান্তে বসে থাকি, তো যদি রাম নাম গায়ন করি ক্ষতি কি? ভালো লেগেছে, মনে ধরেছে। সেই বহির্মুখ জনের প্রশ্নের উত্তর দিতে পারে না। এভাবে তারা তাকে অবজ্ঞা করছে, কেউ কেউ অপমান করছে, কেউ ব্যঙ্গ বিদ্রুপ করছে। গোপাল চারবাহ কাউকে কিচ্ছু বলছে না, নীরবে সহ্য করছে। দেখো, আধ্যাত্মিক পথে চলবার প্রথম সোপান কি জানো? ধৈর্য। প্রথম স্থিতি ধৈর্য। যদি ধৈর্য না থাকে বড় কঠিন এই পথ চলা। আধ্যাত্মিক পথে চলতে গেলে অনেক বাধা আসে, তোমার নিজের জনই তোমাকে অপমান করবে, বাধা দেবে, কিন্তু ধৈর্য ধরো, ধৈর্য ধরে উৎসাহ রেখে প্রভুর চরণ ভরসা করে পড়ে থাকো, ঠিক কৃপা হবে। যারা তোমায় নিন্দা করছে তারাও একদিন তোমার পাশে এসে দাঁড়াবে, তোমার কাছে এসে ভগবানের কথা শুনতে চাইবে, যদি ধৈর্য ধরে থাকো। আর যদি তাদের কথা শুনে তুমি অস্থির হয়ে যাও, বুদ্ধিকে চঞ্চল করে দাও, তাদের সাথে বিবাদ করো, তবে আর এগোনো হবে না গো, এগোনো হবে না। আর যদি নিজের মনকে সংযত করে ধৈর্য বসে বসে থাকো, ভগবানের অপেক্ষায় থাকো, তো প্রভু ঠিক ব্যবস্থা করবে, ঠিক আয়োজন করে দেবে, তোমাকে সদ্গুরুর সাক্ষাৎকারও করে দেবে। দেখো, এই গোপাল চারবাহ এমন ভাবেই বসে রয়েছেন, বহির্মুখজন তাকে নিন্দা করছে, তাকে কটু কথা বলছে, কিন্তু সে তাতে অস্থির হচ্ছে না। তার
মনের ভাব নষ্ট হতে দিচ্ছে না। রাম রাম রাম। ভগবানের কৃপায় একদিন একজন সন্ত ভগবান এই পথটি দিয়েই যাত্রা করছিলেন। গোপাল সেই সাধু মহাত্মাকে দেখেছে, প্রাণপণে ছুটে গেছে তার কাছে। হে মহাত্মা, আপনি কৃপা করে আমায় বলুন, রাম নামের কি মহিমা? রাম নাম জপ করলে কি হয়? মহাত্মা তার প্রশ্ন শুনে বড় আনন্দ পেলেন। ওগো, তুমি কি রাম নাম গায়ন করো? হ্যাঁ, আমি আপনারই মতো সাধু মুখে প্রভুর নাম শুনেছিলাম, সেই হইতে সেই নামও আমি গায়ন করি, জপ করি। কিন্তু কেন করি, এই রাম নাম জপ করে আমার কি লাভ, এ কথা আমি জানি না। অনেকে আমায় জিজ্ঞাসা করে, তাদের উত্তরও দিতে পারি না। হে সন্ত ভগবান, আমায় কৃপা করে বলুন তার মহিমা কি? তিনি বললেন, শোনো ভাই, যেদিন তোমার সদ্গুরুর সান্নিধ্য মিলবে, ওই গুরুদেবই তোমায় কথা জানিয়ে দেবে। গোপাল চারবহ বলছে, বেশ, তো আপনি আমার গুরুদেব হন। আমি তো এই কর্ম ছেড়ে কোথাও যেতে পারি না, গরিব মানুষ, সাধারণ মানুষ। আমি কোনোদিন নিজের গ্রাম ছেড়ে বাহিরে যাই নাই, পথঘাটও আমার চেনা নাই। কৃপা করুন, আমায় দীক্ষা দিন, আপনি আমার গুরুদেব হন। সন্ত ভগবান বলছে, না ভাই, আমার সেই অনুমতি নাই। তবে শোনো, আমার মন বলছে, তোমার মধ্যে যে দিব্য বিশ্বাস, যে অকপট ভক্তি বিরাজমান, ভগবান তোমাকে ঠিক সদ্গুরু মিলিয়ে দেবেন। ধৈর্য ধরে থাকো। গোপাল চারবহ সন্ত ভগবানের কথা শুনে স্থির ভাবে রইলেন। দিন যায়, দিন আসে, দীর্ঘদিন এভাবে অতিবাহিত হলো। কেবল অপেক্ষায় থাকে, কবে আমার গুরুদেব আসবে, কবে আমার গুরুদেব আসবে। এক মা, যদি নাম জপ, ভগবানের প্রতি অকপট ভক্তি শ্রদ্ধা প্রবল হয় না, তো গুরুদেব তোমায় খুঁজতে হবে না। গুরুদেবের সাক্ষাৎকার শ্রী ভগবানই তোমায় করিয়ে দেবে, ঠিক ব্যবস্থা করে দেবে। গোপাল চারবহ ওই ক্ষেত্রেই গাছের ডালে ওপরে উঠে বসে রয়েছে, দূরে পথ চেয়ে বসে রয়েছে, আর রাম নাম গায়ন করছে, কবে গুরুদেব আসবে। এভাবে দীর্ঘদিন যখন অতিবাহিত হলো, একদিন সত্যি ভগবানের কৃপা হলো। ভগবান শ্রীরাম, রঘুনন্দন প্রভু রামচন্দ্র গুরু রূপে, আচার্য রূপে গোপাল চারবহের নিকটে এসে উপস্থিত হয়েছে। দূর থেকে যখন গোপাল তাকে দেখেছে না, দিব্যকান্তি, জটা জুটোধারী, দাদো সঙ্গে তিলক, অত্যন্ত শোভা। তাকে দেখা মাত্রই গোপাল চারবহের হৃদয় প্রসন্ন হয়ে পড়েছে, আর স্বীকার করে নিয়েছে, ইনি আমার গুরুদেব। দেখো, গুরু শিষ্যের সম্পর্ক বলে কয়ে আসে না, মন বলবার আগেই মেনে নেয়, এই আমার গুরুদেব। আর এই মান্যতা যদি শিষ্যের মনে আসে না, তো গুরুরও সাধ্য নাই, গুরুরও সাধ্য নাই শিষ্যের কাছ থেকে তার চরণকে ফিরিয়ে আনবে। গুরুদেব ভগবান এমনই বলে, এমনকি মহাভারতে এমন প্রমাণ আছে। একলব্য গুরু দ্রোণাচার্যকে গুরু রূপে স্বীকার করেছিলেন, গুরু দ্রোণাচার্য তা জানতেনই না। অথচ দেখো, গুরু দ্রোণের কাছে যারা যারা ছিলেন তার শিষ্য, অর্জুন, যুধিষ্ঠির, দুর্যোধন আদি যারা, তাদের চাইতেও শ্রেষ্ঠ বিদ্যা লাভ করেছিলেন ওই একলব্য। গুরুর কাছে থাকার চাইতে উত্তম
গুরুর উপদেশকে সদা সর্বদা শিরোধার্য করে রাখা, গুরুর প্রত্যেকটি কথাকে বেদ বাক্য সম হৃদয়ে গেঁথে নেওয়া। আর গুরু আমাকে মানুক বা না মানুক, আমি যদি গুরুকে মানি তো গুরুরও সাধ্য নাই তার কৃপা আমার থেকে ফিরিয়ে নিয়ে যাবে, তার প্রমাণ মহাভারতে রয়েছে। সুতরাং এই সম্বন্ধ আন্তরিক স্বীকৃতির দ্বারা হয়, স্বীকার করে নেওয়া। এই আমার গুরুদেব। গোপাল চারবহ স্বীকার করে নিয়েছেন, গাছ থেকে নেমে ছুটতে ছুটতে তার চরণে প্রণাম করেছেন ষষ্ঠাঙ্গে। গুরুদেব, আমায় কৃপা করুন, আমায় উদ্ধার করুন। দেখো, যে শাস্ত্র জানে না, ভাগবত জানে না, রামায়ণ জানে না, কেবল নাম ধরেছে, কেবল নাম, রাম রাম। দেখো তার হৃদয় কিভাবে তত্ত্বজ্ঞানের প্রকাশ ঘটছে। এতদিন এরূপ কথাই কইতে জানতো না গোপাল চারবহ, আজ গুরুদেবের চরণে দণ্ডবৎ প্রণাম করে তাকে বলছে আমায় কৃপা করুন, উদ্ধার করুন। এই সংসার ভবসাগর, সেখান থেকে রক্ষা পাবার জন্য শ্রী গুরুদেব ভগবানের চরণই অবলম্বন করতে হয়, ওই শ্রী চরণ রূপী তরিতে উঠে বসতে হয়, তবে তো পারাপার হওয়া সম্ভব। নচেৎ যে ডুবে যেতে হয় গো। এই নদী যে মস্ত বড়, অত্যন্ত গভীর, এখানে ডুবে যেতে হয়। কিন্তু যদি তরিতে ওঠো আর ডুববে না, ভাসবে, আর ভাসতে ভাসতে ঠিক কিনারায় গিয়ে পৌঁছাবে। গোপাল চারবাহের মধ্যে এইরূপ তত্ত্বজ্ঞান এসে গেছে, কেবল নাম জপের দরুন, কেবল নাম জপ, আর কিচ্ছু না। গুরুদেব বললেন, বেশ, তোমায় আমি দীক্ষা দেব, কিন্তু তার পূর্বে তো কিছু কর্ম আছে। তোমায় উপদেশ দেব, স্নান শুদ্ধ হয়ে আসতে হবে, তারপর তো। গোপাল চারবাহ বলছে, গুরুদেব, আপনি আমায় উপদেশ দেবেন দেন, কিন্তু এত উপদেশ আমি নেব না। আমি একটি উপদেশ নেব। আমি যে অজ্ঞ, মূর্খ, এত এত উপদেশ দিলে যদি আমি মনে না রাখতে পারি, একটি উপদেশ দেবেন, আর ওই একটি কথায় যেন 10 কথার সমান হয়। গুরুদেব অত্যন্ত প্রসন্ন। দেখো, বেশি শুনবে না, একটু শুনবে, আর ওই একটুই জীবন ভোর মানবে। বেশি শুনলাম অথচ মানলাম না, সে শোনার কোনো সার্থকতা নাই, পরন্তু তাতে অপরাধ হয়। শুনেছি জেনেছি অথচ মানছি না, অপরাধ হয়। কিন্তু যতটুকু শুনেছি কিঞ্চিত হলেও তা আমি মানছি, এতে সার্থকতা। গোপাল বললেন, বেশ, শোনো, তোমার জন্য একটি উপদেশ। তুমি যখন যা কিছু পাবে, গ্রহণ করবে, আগে প্রভু রামচন্দ্রকে পাওয়াবে, তারপর তুমি তা প্রসাদ হিসেবে পাবে। এই তোমার একমাত্র উপদেশ, আর কিচ্ছু না। গোপাল বললেন, যথাজ্ঞা গুরুদেব, জীবন ভোর আমি এ কথা শিরোধার্য করে রাখবো, আমার ভুল হবে না, আমি অক্ষরে অক্ষরে পালন করব। বেশ কথা, আমি যা পাবো আগে ঠাকুরকে পাওয়াবো, তারপর আমি পাবো। বেশ বেশ, সহজ সরল তো, গ্রাম্য মানুষ, অত্যন্ত সহজ সরল তার হৃদয়, এ কথাতে তার হৃদয় প্রসন্ন হয়ে পড়েছে। গুরুদেব তাকে দীক্ষা প্রদান করেছেন, তার নবজন্ম হয়েছে গো। দেখো কত সৌভাগ্য তার, একদিন সাধু মুখে রাম নাম পেয়েছে, নাম পেয়েছে, নাম রূপী উপহার পেয়েছে, আর সেই উপহারকে আরো দ্বিগুণ করে দিয়ে গেছেন আরেকজন সাধু মহাত্মা, আর আজ তা সম্পূর্ণ করতে এসেছেন তার গুরুদেব ভগবান, সাক্ষাৎ শ্রী রামচন্দ্র গুরুরূপে এসেছেন তার কাছে।
আচার্য বেশে এসেছেন গোপাল চার বইয়ের কাছে। তিনি গুরুবাক্য শিরোধার্য করেছেন। যথাসময় মধ্যাহ্নকালে তার সহধর্মিনী তার সেবার জন্য অন্ন ব্যঞ্জন নিয়ে মাঠে এসেছে। যেমন পতিদেব যদি মাঠে যান কর্মক্ষেত্রে, তো স্ত্রী সন্তান এরা যায় ভোজন সামগ্রী নিয়ে, তো গোপালের স্ত্রীও তাই করেছেন, অন্ন ব্যঞ্জন নিয়ে এসেছে। গোপালের মনে আজ বড় আনন্দ, ঠাকুরকে সেবা দেবে। আজ একা পাবে না, স্বয়ং ঠাকুর আর সে দুইজনাই পাবে। স্ত্রী এসে যেই ওই ভাণ্ড নামিয়ে রেখেছে, অমনি বুকে জড়িয়ে ধরেছে আর তাকে শীঘ্র শীঘ্র সেখান থেকে বিদায় করছে। যাও যাও, ঘরে ফিরে যাও, ঘরের কাজ করো গে, আমি ঠিক প্রসাদ পাবো। প্রথম কথাই প্রসাদ পাবো, এতদিন তো এ কথা বলে নাই। এতদিন যা পেয়েছে গ্রহণ করেছে, প্রসাদ তো পায় নাই। প্রসাদ তখনই হয় যা ভগবানের কাছে নিবেদিত হয়। গোপালের স্ত্রী আশ্চর্য, এই আলাদা ব্যবহার করছে, অন্যরকম আচরণ করছে। মনে মনে অধিক কৌতূহল প্রকাশ করলেন না, তিনি চলে গেলেন। বেশ, তবে এই পাত্র মার্জন করে ঘরে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি সব মার্জন করে ঘরে ফিরিয়ে নিয়ে যাব, তুমি ঘরে যাও। স্ত্রীকে পাঠিয়ে দিলেন। দেখো কেমন নিষ্ঠা। শোনো, ভগবানকে ডাকবার কালে কেবল তুমি আর শ্রী ভগবান, দ্বিতীয় কেউ যেন না থাকে। যদি কাউকে পাশে রেখেছ, মনে রেখেছ, তো ভগবান তোমার থেকে অনেক দূরে থাকবে। অনুষ্ঠান সকলের সাথে হয়, কিন্তু ভজন সকলের সাথে হয় না। অনুষ্ঠান, আনন্দ, সংকীর্তন সকলের সাথে হয়, কিন্তু একান্তে প্রভুকে ডাকা, সে কেবল তুমি আর সে, আর কেউ নয়। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, শোনো, মাটির ভাণ্ডে দই পাততে চাইছো, ওই দুগ্ধ ভাণ্ড মাচার নিচে রাখো। যদি নাড়া লাগে না, তাতে আর দই জমবে না, আর জমবে না। মাচার নিচে রেখে দাও, ঠিক ভালো দই জমবে। ঠিক তেমন কো, ভগবানকে ডাকবার জন্য একান্ত বাস চাই, একান্ত, কেবল তুমি আর তোমার ইষ্টদেব, তোমার ভগবান। গোপাল নিজের স্ত্রীকেও কাছে রাখছে না, পাঠিয়ে দিলেন, যাও যাও, শীঘ্র শীঘ্র ঘরে যাও। ওই মাঠে ঝোপের আড়ালে, আসন কোথায় পাবে? বৃক্ষের পত্র দিয়ে পাতার আসন বিছিয়েছে। গুরুদেব যেমন যেমন বলেছে, পাতার আসন বিছিয়ে ওই ঘর থেকে আসা শাক অন্ন, অধিক কিছু নয় গো, গরিব মানুষ তো পাবে কোথায়, যত সামান্য ওই আসনের সম্মুখে দিয়েছে। হে প্রভু রামচন্দ্র, হে দয়াময় সচ্চিদানন্দ ভগবান, কৃপা করো, এসো ঠাকুর, এই আসনে এসে বসো। আবার গুরুদেব আমায় বলেছে, যদি তোমাকে না পাওয়াই তো আমি পেতে পারবো না। দেখো আমার উদরে বড় ক্ষুধা, বড় ক্ষুধা, কৃপা করো ঠাকুর, কৃপা করে আসলে এসে বসো, সেবা নাও। বারবার প্রভু রামচন্দ্রকে ডাকছে, কিন্তু ঠাকুর তো আসছে না, প্রভু রামচন্দ্র সেখানে আসছে না, আসছে না। সারাদিন চলে গেছে, গোপাল সেভাবেই বসে রয়েছে নৈবেদ্য সামনে রেখে, বারবার ডাকছে, এসো ঠাকুর, এসো। ও, আমি বুঝি নিয়ম নিষ্ঠা জানি না, সত্যি তো আমি কিচ্ছু জানি না।
আমার অর্ধ বয়স সীমা কেবল সংসারের মোহাচ্ছন্ন থেকেই অতিবাহিত হয়ে গেছে। জীবনের অন্তিম দশায় এসে তোমাকে ডাকতে শিখেছি। অনেক দিন আমার বৃথা চলে গেছে। ও, আমি বুঝি জীবনভর অনেক অপরাধ করেছি, তাই বুঝি তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না? আসো না, এসো ঠাকুর। আমার জন্য না হয় আমার গুরুদেবের জন্য আসো। আমি জানি আমি তোমাকে পাবার যোগ্য নই, কিন্তু আমার গুরুদেব আমায় বলেছে তোমাকে না পাইয়ে যেন আমি কিছু না পাই। তুমি না নিলে যে আমি নিতে পারি না। এসো ঠাকুর। গোপালের মনে বিশ্বাস, গুরুদেব বলেছে তার মানে নিশ্চিত ভগবান শ্রী রামচন্দ্র আসবেন, তিনি স্বয়ং প্রকট হবেন, আর প্রকট হয়ে নৈবেদ্য গ্রহণ করবেন। কিন্তু গুরুদেব তো তাকে এভাবে বলে নাই। গুরুদেব তাকে কেবল মানসপটে নিবেদন করতে বলেছে। কিন্তু দেখো শিষ্যের বাহাদুরি, গুরু যতটুকু দিয়েছে সে তার চাইতে দ্বিগুণ পরিমাণে মস্তকে তুলে নিয়েছে। গুরুর উপদেশকে দ্বিগুণ ভাবে শিরোধার্য করেছে, দ্বিগুণ ভাবে। গোপাল চাঁদবহ মনে মনে ভেবে নিয়েছেন যে প্রভুকে এখানে আসতেই হবে, তিনি এসে সশরীরে এই নৈবেদ্য স্বীকার করবে, তারপর আমি পাবো। তার আগে আমি পেতে পারি না, তবে আমার গুরু অপরাধ হয়ে যাবে। সারাদিন এভাবে চলে গেল, প্রভু রামচন্দ্র আসলেন না। আসেন না কি গো এত সহজে? আসলেন না। সন্ধ্যাকালে ওই পাত্রের সমস্ত অন্ন ব্যঞ্জন গোমাতাকে দিয়ে পাত্র মার্জন করে ঘরে ফিরে গেলেন। একদিন, দুদিন, 10 দিন, 27 দিনে এসে ঠেকেছে। এই প্রত্যেকটি দিনই গোপাল চাঁদবহ এইভাবেই প্রভুকে ডাকছে। কি আশ্চর্য দেখো, 27টি দিন সর্বাঙ্গ এত দুর্বল হয়ে পড়েছে না। এতগুলি দিন তিনি অনাহারী, কিন্তু কাউকে কথা বলে নাই, নিজের স্ত্রীকে পর্যন্ত এই কথা জানতে দেয় নাই যে সেও দিনের পর দিন অনাহারী রয়েছে, উপোস রয়েছে, জানতে দেয় নাই। আজ পুনরায় 27 দিনের দিন, তার সহধর্মিণী এসেছে অন্ন ব্যঞ্জন নিয়ে। সেও মনে মনে ভেবেছে আজ তাকে আমার সামনে বসিয়ে সেবা করাবো। একজন মনুষ্য যদি নিয়মিত সেবা করে তার শরীর এরকম কেন হবে? দিনকে দিন তার শরীর অত্যন্ত রুগ্ন শুকনো হয়ে পড়ছে। তার মধ্যে কি কোনো কঠিন অসুখ হয়েছে? না, নিশ্চিতের মধ্যে কোনো কারণ আছে। তার সহধর্মিণী, তার স্ত্রী বসে রয়েছে, আমার সামনে ভোজন করুন। গোপাল চাঁদবহ মিনতি করছে, শোনো গো, হয়তো আমি আর কোনো দিন তোমাকে মিনতি করতে পারবো না। গোপাল বুঝতে পারছে তার দেহ এত দুর্বল হয়ে পড়েছে না, কথা বলবে এই শক্তিটুকু তার দেহে নাই, এত দুর্বল। সে মনে মনে ভাবছে আজই বুঝি আমার শেষ দিন, আর জীবিত থাকলে তো তাকে মিনতি করব। তিনি তার স্ত্রীকে বললেন, শোনো, আজকের মতো ঘরে চলে যাও, আর কোনোদিন তোমাকে বাধা দেব না, কোনোদিন না, যাও, আজকের মতো ঘরে যাও। তার স্ত্রী তার কথা রাখবেন, তিনি স্বগৃহে প্রত্যার্পণ করলেন। এরই মধ্যে গোপাল চাঁদবহ অতি নির্জনে পাতার আসন বিছিয়ে নিত্যদিনের মতো নৈবেদ্য সামনে রেখে
বসে বসেও ডাকতে পারছে না গো, সে ক্ষমতাও তার নাই, বসে যে থাকবে সে শক্তিটুকুও তার নাই, এত দুর্বল হয়ে পড়েছে। ওই আসনের সম্মুখে ভূমিতে লুটায় পড়ে, মস্তক ভূমিতে লুটায় রেখেছে, দুই নয়নের পশ্চাৎ দিয়ে নয়নশ্রু ঝরছে, প্রভু রামচন্দ্রকে মিনতি করছে, হে ঠাকুর দেখো, দীর্ঘ সময় ধরে তোমাকে ডাকছি, একদিনও আসলে না। তুমি যদি না আসো তো আমিও সেবা করতে পারবো না। কেন জানো, আমার গুরুদেব আমায় বলেছে তোমাকে পাইয়ে তারপর যেন আমি পাই। আর আমিও গুরুদেবের কাছে কথা দিয়েছি যে তার কথা আমি শিরোধার্য করেছি, পালন করব, অমান্য করব না। সুতরাং তুমি না পেলে আমি পাবো না। প্রভু, তোমার যদি কিঞ্চিত দয়া থাকে তুমি এসো, এসে নৈবেদ্য স্বীকার করো। নচেত দেখো, আজ হয়তো আমার শেষ দিন, আমি হয়তো আর কোনোদিন তোমায় ডাকতে পারবো না, কোনোদিন হা রাম বলে তোমায় স্মরণ করতে পারবো না, কোনোদিন তোমার চরণের মিনতি করতে পারবো না। হে প্রভু, আজই আমার অন্তিম দিন, যদি কৃপা করে আসো তো তোমার দর্শন মিলবে, নচেত আমার জীবন বৃথা হয়ে যাবে। বারবার মিনতি করছে। এরূপ আকুতি শুনে ভক্ত বৎসল ভগবান স্থির থাকতে পারছেন না গো। 27টি দিন একইভাবে অনাহারী, মনে প্রাণে বিশ্বাস এই আসনে এসে ভগবান বসবেনি, বসবেনি, এই আসন পাতা তার বৃথা যাবে না, ঠিক এসে বসবে। গোপাল চারবাহ তার আন্তরিক সে মিনতি, সে অনুরাগ ভরা মিনতি ভগবান শ্রীরামচন্দ্র শুনলেন। তিনি প্রকট হলেন ভগবান ভক্তের সম্মুখে, দেখা দিলেন গোপাল চারবাহকে, দিব্য কান্তি প্রভু রামচন্দ্র যেমন আসন বিছিয়েছে ঠিক তেমন আসনে এসেই প্রভু আসন গ্রহণ করলেন, নিজ হস্তে ওই নৈবেদ্য শ্রীবদনে তুলে দিলেন, আর সেই প্রসাদ গোপাল চারবাহের শ্রীবদনে তুলে দিলেন। ভক্ত ভগবানের মিলন হয়ে গেল। গোপাল চারবাহের হৃদয়ের যে আকুতি তা পূর্ণ হলো। ভগবানের শ্রীহস্ত থেকে তিনি প্রসাদ পেলেন, এত সৌভাগ্য, এত সৌভাগ্য। ভগবান স্বয়ং তাকে প্রসাদ পাইয়ে দিলেন। নিমেষের মধ্যে গোপাল চারবাহের শরীরের সমস্ত দুর্বলতা প্রভুর প্রসাদ পাওয়া মাত্রই সব দূর হয়ে গেল, বলবান হলেন তিনি। হ্যাঁ গো, প্রসাদের এমনই গুণ, মনও বলবান হয়, দেহও বলবান হয়। যদি কেবল আহার করো দেহ বলবান হবে, মন বলবান হবে না। আর যদি প্রসাদ পাও তো দুই বলবান হবে। এই জন্য সাধু জনেরা, বৈষ্ণব জনেরা ভগবানের চরণে নিবেদন ছাড়া কিচ্ছুটি গ্রহণ করেন না, কিচ্ছুটি না। যা কিছু গ্রহণ করে সব ঠাকুরকে দিয়ে প্রসাদ হিসেবে। গোপালকে দেখো না, এক মুহূর্তের মধ্যে শরীরের দুর্বলতা দূর হয়ে গেল, সেই সাথে ভগবান সাক্ষাৎকার হলো, প্রভুর দর্শন মিলল। এই উপাখ্যানে ইহাই প্রমাণ পায়
যদি ভক্তি ঐকান্তিক হয়, যদি আন্তরিক ভক্তি হয়, তো ভগবান দূরে থাকতে পারেন না। কোনো বেশে, কোনো ভাবে, কোনো রূপে ঠিক তোমার কাছে আসবে, তোমায় ধরা দেবে। তার রূপেই আসুক বা তার রূপ বদল করেই আসুক, ঠিক আসবে, কৃপা করে যাবে। দেখো, ঠাকুর বলতেন, সংসার করছো করো, ক্ষতি নাই, কিন্তু খুঁটি ধরে থাকো। যে খালি হাতে বন বন করে ঘোরে, ঘুরতে ঘুরতে তার মাথা ঘুরে যায়, মাটিতেও পড়ে যায়। কিন্তু যে খুঁটি ধরে ঘোরে, মাথা ঘুরে গেলে সে খুঁটিকে আশ্রয় করে দাঁড়িয়ে থাকে, মাটিতে পড়ে না। ওই খুঁটি তার আশ্রয়, অবলম্বন হয়। ঠিক তেমন গো, এই সংসারে তোমরা বন বন করে ঘুরছো, ঘোরো, কিন্তু খুঁটি ধরে থেকো। খুঁটিটি কি জানো? ভগবানের শ্রীচরণ, শ্রীপাদপদ্ম। তাকে দৃঢ়ভাবে ধরে থাকলে আর ভয় নাই। ঘুরবে কিন্তু পড়বে না। ঠাকুর এও বলতেন, দেখো, নদীতে নাইতে নেমেছো, সমুদ্রে নাইতে নেমেছো, ওখানে যে কুমির আছে তোমাকে সে ভক্ষণ করতে পারে। গায়ে হলদি মেখে ওই সমুদ্রে নামো, আর ভয় থাকবে না, কুমিরে আর ভক্ষণ করতে পারবে না। ঠিক তেমন এই সংসারটি মস্ত বড় সমুদ্র, এখানে এসে ডুব দিয়েছো তো সাবধান, বিবেক হলদি গায়ে মেখে তবে এখানে ডুব দিও, নচেত কামিনী কাঞ্চন রূপী কুমির, অহংকার দম্ভ হিংসা রূপী কুমির তোমাকে সে গ্রাস করবে, রেহাই পাবে না। এই জন্য আগে বিবেক হলদি গায়ে মেখে নাও। ঠাকুর এও বলতেন, তোমার মনটি হলো কাঁচা দুগ্ধের মতো, যদি পুকুরে ফেলে দাও, জলে দুধে মিশে যে একাকার হয়ে যাবে গো। আগে ওই দুগ্ধটুকু দই পেতে নাও, দই মন্থন করে মাখন তুলে নাও, আর ওই মাখন পুকুরের জলে ফেলে দিয়ে আসো, আর ডুববে না, সে তখন জলের ওপরে ভাসবে। একই দুগ্ধ যতক্ষণ তরল দশায় ছিল ততক্ষণ মিলে মিশে যাবার ভয় ছিল, কিন্তু যখন মাখন উঠেছে না, আর ভয় নাই। ঠিক তেমন গোমা, এই একই মন, একই হৃদয় যতক্ষণ কাঁচা, সংসারে ফেললেই ভয়, মিশে যাবে, মিশে যাবার ভয়। আর যদি ভক্তি পাত্রে রেখে ভজনের দ্বারা তাকে মন্থন করতে করতে এই মনের স্থিতি প্রেম রূপী মাখনই তৈরি হয় না, যদি ভগবত প্রেম এসে যায়, ঐকান্তিক ভক্তি লাভ হয়ে যায়, আর সেই মনকে যদি সংসার ক্ষেত্ররূপী পুকুরে ফেলে রাখো, আর ভয় নাই, সে থাকবে কিন্তু ভাসবে, মিশবে না। হ্যাঁ গো, এই সংসারে 3 প্রকারের মনুষ্য থাকে, 1 বদ্ধ মনুষ্য, 2 মুমুক্ষ, আর 3 মুক্ত। বদ্ধ কারা জানো? যাদের মনে বিশ্বাস হয় না ভগবানকে, বিশ্বাস হয় না শ্রীকৃষ্ণকে, তারা ভাবে এই দেহই একমাত্র সত্য, দেহ পেয়েছি, ভোগ বিলাসিতা আরাম আনন্দ সুখ বিনোদন এই দিয়েই ব্যতীত করব। নিজের জিহ্বার স্বাদ, ইন্দ্রিয় স্বাদ, নিজের ভোগ বিলাসিতা, ইহাই সত্য, এর বাইরে আর কিচ্ছু নাই। সে ভগবান মানতে চায় না, সাধু সন্তকে মানতে চায় না, ভগবত কথাকে শ্রদ্ধা করতে চায় না, সে কেবল নিজেকেই ভালোবাসে, নিজের দেহকে দেহ বুদ্ধি নিয়েই থাকে। একে বলে বদ্ধ মানুষ। কেমন জানো? ওই মাকড়সার মতো। মাকড়সা সারা রাত ধরে জাল বনে, জাল বনে সেই জালের মাঝখানটিতে সে বসে থাকে, বাহির হতে চায় না। দেখো, নিজে জাল বনে নিজেই সেখানে বসে রয়েছে,
জাল থেকে বাহিরে আসবার চেষ্টাও করছে না। বদ্ধ মানুষও তাই সংকল্প বিকল্প সুখ স্বাচ্ছন্দ্যের কেবল জাল বুনতে থাকে, বাহিরে আসতে চায় না। আর এক প্রকারের মনুষ্য থাকে, তারা হলো মুমুক্ষু মানুষের মতো। এরা কেমন জানো? এক হাতে ভগবানের কর্ম করে, আবার আরেক হাতে সংসারের কর্ম করে। যখন সংসারের কর্ম শেষ হয়ে আসে, তখন দুই হাতে ভগবানকে জাপটে ধরে। তার অভ্যাস আছে যে, যার অভ্যাস নাই তার নূতন কাজ করতে গেলে কষ্ট হয়, কিন্তু যার কাজে অভ্যাস আছে সে শীঘ্রই কাজ সম্পূর্ণ করে ফেলে। ঠিক তাই, অভ্যাস চাই গো, নচেত মৃত্যুপথ যাত্রী হলেও মুখে হরিনাম আসবে না। এমন আছে গো, যারা জীবন ভোর যতদিন দেহে শক্তি ছিল কেবল বিষয় চিন্তাই করলো, ভগবানকে ডাকলো না, তার কথা শুনলো না। মৃত্যুকালে তার ভগবানের কথা মনে পড়ে না। ঠাকুর রসিকতা করে বলতেন, এক জমিদার জীবন ভোর জমি জমা মামলা মোকদ্দমা এই নিয়েই পড়ে থেকেছে। অনেক বয়স হয়েছে তার, মৃত্যু শয্যায় শুয়ে রয়েছে। তার পরিজন সন্তান সকলেই তার পাশে দাঁড়িয়ে, কেউ কাঁদছে, কেউ তার সেবা করছে। আর ওই মৃত্যু শয্যায় থাকা জমিদার কি বলছে জানো তার বেটাদের? ওরে, এখনো ওই দূরের জমিটি দলিল করা হয় নাই, আমি মলে কে সেই জমি তোদের দলিল করে দেবে? দেখো, মৃত্যু শয্যায় থেকেও জমি দলিল করবার ভাবনা। অভ্যাস নাই, হরিনামও মুখে আসছে না। অভ্যাস চাই গো মা, অভ্যাস, ভিন্ন কিচ্ছু হবে না। এই জন্য একটু একটু করে প্রভুর নাম চিন্তন করা, প্রভুকে স্মরণ করা, তার সেবা পূজা করা। মুমুক্ষু মানুষেরা তাই করে। সময় পেলেই হরি কথা শুনতে আসে, সময় পেলেই দূর থেকে কর্ণ সেদিকে দিয়ে দেয়, ধ্যান সেদিকে দিয়ে দেয়, হরি কথা হচ্ছে। ভগবানের পূজা অর্চনা সেবা, সেই সাথে পরিবারের সকলের সেবা করে। একে মুমুক্ষু প্রকারের মনুষ্য বলে। আর আরেক প্রকারের মনুষ্য থাকে যারা হলো মুক্ত, তাদের মধ্যে সংসার থাকে না। তারা সংসারে থাকে, সংসারী মানুষের মতো থাকে, এমনই আচার আচরণ, কিন্তু সংসার তাদের থাকে না। দেখো, যেমন ওই পদ্ম পাতাটি জলে জন্মায়, জলে বড় হয়, জলেই শুকিয়ে মারা যায়, কিন্তু জল তার গায়ে লাগে না। মুক্ত মানুষও তাই গো, এখানেই থাকে, এখানেই বড় হয়, কিন্তু সংসার তার মনে ধরে না। উদাস ভাব, বৈরাগ্য ভাব, সমদর্শী ভাব। দেখো, ঠাকুর এও বলতেন, সংসারী মানুষ যারা বদ্ধ জীবের মতো থাকে, তাদের দশা ওই মরুভূমির উটের মতো হয় গো। মরুভূমিতে উট থাকে, তারা মরুভূমিতে চলতে চলতে কাটা ঘাস মুখে দেয়, কাটা ঘাসে মুখ দেয়। কাটা ঘাস খাবার সময় মুখ চিরে দরদর করে রক্ত পড়ে, কিন্তু তবু মোহ ত্যাগ করতে পারে না, আবার কাটা ঘাসে মুখ দেয়। বদ্ধ জীবেরও তাই দশা হয় গোমা। সংসার থেকে এত কাটা পায়, এত কষ্ট, এত আঘাত পায়, আবার সেই সংসারেই মুখ ডুবিয়ে দিতে চায়। তার হুঁশ হয় না। হুঁশ হয় কখন জানো? যদি তার ভাগবত সেবা হয়, ভাগবত সঙ্গ হয়। দেখো না, যার অসুখ হয়েছে তাকে চিকিৎসালয়ে যেতে হয়, যে ডাক্তার মহাশয় তাকে পথ্য দিলে, ঔষধি দিলে, তা সে সেবা করলে তবে রোগ সারে। এই মনেরও তো রোগ হয়, দেহের যেমন রোগ হয় মনেরও তেমন রোগ হয়। মনের রোগ হলো অজ্ঞানতা, ভবব্যাধি, অজ্ঞান রূপী ব্যাধি। এ সারাবার জন্য চিকিৎসালয়ে আসতে হয়। সেই চিকিৎসালয় কি জানো? হরিবাসর, সৎসঙ্গ, সাধু সঙ্গ। সেখানে আসলে মন সুস্থ করবার ঔষধ মেলে, ঠিক ঔষধ মিলবে। আর ওই ঔষধটুকি ঘরে নিয়ে যদি সেবা করতে পারো না, নিয়ম করে সেবা করলেই ঠিক রোগ সেরে যাবে, আর অসুখ থাকবে না, এই মনের ব্যাধি দূর হয়ে যাবে।
এই জন্যই হরিবাসরে আসা, ভাগবত কথা শোনা, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, সন্ত সঙ্গ করা, সকল ভক্তের চরণ ধুলি শিরোধার্য করে এখানেই ভাগবত কথা বিশ্রাম রাখি। জয় জয় শ্রীমদ্ ভাগবতম প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শান্তি, ওম শান্তি, হরি ওম শান্তি। ওম তৎসৎ, ওম তৎসৎ, হরি ওম।